আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো কিভাবে আপনি আপনার নিজের জাদু নিজেই কাটতে পারবেন খুব সহজে। আমরা যে নিয়মে কাটি অনেক শক্তিশালী ভাবে, কঠিন ভাবে, কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে শিখিয়ে দিব। হয়তো আপনাদের একদিনের জায়গায় 7 দিন বা 14 দিন অথবা 21 দিন সময় লাগতে পারে। তবে এই সময়টা যদি আপনি একটু কষ্ট হলেও এইভাবে নিজের জাদুগুলো নিজে কাটেন, আশা করা যায় যে আপনার উপরে বারবার বারবার যে চালান দেওয়া হয়, জাদু করা হয়, সেগুলো ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। বারবার যদি আপনার শত্রু আপনাকে জাদু করে, আপনি কতবার রাকি, মুদাব্বির বা কবিরাজের কাছে দৌড়াবেন? তো এজন্য তাদের কাছে না দৌড়ে প্রথমে যদি কেউ চিকিৎসা নিয়ে থাকেন, এরপরে নিজেই নিজের জাদুগুলো আপনি কাটতে পারবেন। কিভাবে কাটবেন সেই পদ্ধতিটা আজকে আমরা বলে দিব ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের যারা রোগী রয়েছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। আপনাদের ভিডিওটা যখন সেন্ড করা হবে বা পাঠানো হবে, আপনারা ভালোভাবে লক্ষ্য করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কিভাবে নিজের জাদুগুলো বারবার যাতে আর ফিরে না আসে কেটে দিতে পারেন সেই পদ্ধতিটা আজকে আপনাদের শিখিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের দেশ থেকে বা দেশের বাইরে থেকে যারা দেখছেন নিয়মিত ভিডিওগুলো, আপনাদেরকেও এই পদ্ধতিটা শিখে রাখার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ যদি সঠিকভাবে এই নিয়মে আপনারা জাদু কাটতে পারেন, আপনাদের উপর জাদু থাকলে অবশ্যই অবশ্যই সে জাদুগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদেরকে অনেকেই ফোন করেন, আমাদের অ্যাড্রেস জানতে চান, আমাদের চেম্বার কোথায় সেটা জানতে চান। আমাদের চেম্বার হচ্ছে, আজকে বলে দিচ্ছি, আপনারা সরাসরি আসতে পারবেন আমাদের চেম্বারে। অবশ্যই আসার আগে ফোন অথবা মেসেজ দিয়ে আসবেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আপনারা অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন না দিয়ে মেসেজ দিবেন। অনেক সময় সরাসরি ফোন বা মেসেজ দিলে ফোন দিলে আমরা দেখা যায় রিসিভ করতে পারি না, কারণ অনেক সময় সফরে আমরা রোগী দেখতে চলে যাই, অথবা আমাদের চেম্বারে আমরা যখন থাকি সরাসরি আমরা রোগী দেখতেছি, সেই চিকিৎসারত অবস্থায় আমরা ফোন রিসিভ করতে পারি না। এজন্য আপনারা, আপনাদের জন্য সব থেকে সহজ হবে আমাদের এই নাম্বারটা, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনাদের যেটা রয়েছে ইমো অথবা হোয়াটসঅ্যাপ থাকলে সেভ করবেন। সেভ করার পরে সেখানে আপনি আপনার নাম এবং আপনার ঠিকানা এগুলো বলবেন, এবং আপনার কি সমস্যা হচ্ছে এগুলো উল্লেখ করবেন, যে হুজুর আমার এই সমস্যাগুলো হচ্ছে, এটা কিসের কারণ হতে পারে। আমরা আমাদের ঠিকানা বা আমাদের যেই ভিজিটিং কার্ড এখানে দিয়ে দিব। এরপর আমাদের এই ভিডিওর শুরুতে আমাদের ঠিকানাগুলো দেওয়া হয়েছে, আপনারা সেই ঠিকানায় সরাসরি চিকিৎসা নিতে চলে আসতে পারেন। এবং আসার আগে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে, কনফার্ম করতে হবে যে হুজুর আমরা আসবো অমুক জায়গা থেকে, তাহলে ইনশাল্লাহ এসে আমাকে পাবেন। অন্যথায় আমি যদি সফরে থাকি অথবা কোথাও রোগী দেখতে বের হয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে এসে চেম্বার বন্ধ পাবেন যদি আপনি আমাকে মেসেজ দিয়ে বা যোগাযোগ করে না আসেন। অনুরোধ থাকবে অবশ্যই যোগাযোগ করে এরপরে আসবেন। এরপরে আমরা ঠিকানাটা এরপরে আবারও বলে দিচ্ছি। আপনি বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় আসবেন, গাজীপুর চৌরাস্তায় আসবেন। গাজীপুর চৌরাস্তায় আসার পরে ওখান থেকে দেখবেন যে অটো আছে, 10 টাকা করে ভাড়া নেবে জয়দেবপুর রেলগেট। আপনি রেলগেটে নামবেন, সেখান থেকে দেখবেন আবার অটো আছে, 10 টাকা ভাড়া নিবে জয়দেবপুর হাড়িনাল বাজার। আপনি সেই বাজারে নেমে যাবেন, নামার পরে ওখান থেকে 5-7 মিনিট আপনার হেঁটে আসতে হবে। তো এইভাবেই আমাদের চেম্বারে চলে আসবেন। আমাদের চেম্বারে দেখেন এখানে একটা পিকচার দেখছেন, যখন অটোতে আসবেন এরপরে হাড়িনাল বাজার নামবেন, নামার পরে এই পিকচারের যে বিল্ডিংটা দেখছেন তার অপোজিটেই আমার চেম্বারটা রয়েছে। আপনি এটা হাঁটতে হাঁটতে হাতের বাম পাশে, এটা ডান পাশে আমাদের চেম্বার। তো এটা দেখে আপনি সরাসরি আমাদের চেম্বারটা চিনে আসতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে যেভাবেই আসেন, আগে গাজীপুর চৌরাস্তায় আসবেন, চৌরাস্তা থেকে জয়দেবপুর রেলগেট, রেলগেট থেকে হাড়িনাল বাজার, ওখান থেকে 5-7 মিনিট সরাসরি মেন রোডেই হাঁটতে থাকবেন, মার্তা রোডে। তো যাই হোক, চলুন আমরা আগে জেনে নেই কিভাবে আপনি নিজের জাদুগুলো নিজে কাটবেন। প্রথমত আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনি নামাজ ঠিক রাখবেন। নামাজ ঠিক রাখার পরে ফজর এবং মাগরিবের পরে এবং ঘুমের সময় শরীরটা বন্ধ দিবেন। শরীর বন্ধ দিবেন কিভাবে সেটা আমি আগেও বলেছি, আবারও বলে দেই, প্রতিটা ভিডিওতে বলে দেই। যেহেতু আমাদের জিন জাদুর চিকিৎসা, শরীরটা অবশ্যই আমাদের বন্ধ দিতে হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন, আয়াতুল কুরসি 1 বার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়বেন 3 বার।
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা পড়বেন একবার। এগুলো পড়ার পরে এই দুই হাত এক করে তিনবার ফু দিয়ে শরীরটা মাসেহ করবেন। এভাবে তিনবার শরীর মাসেহ করবেন, ফজর, মাগরিব এবং ঘুমের সময়। তো এরপরে আপনার করণীয় হচ্ছে যে আপনি একটা খাতা নেবেন, খাতা, কাগজের খাতা, সেই খাতা নেবেন। লাল কলম দিয়ে একটা গোল বৃত্ত আঁকবেন। বৃত্ত আঁকার পরে ওর উপরে আপনার নাম লিখবেন। আরবিতে পারলে আরবিতে লিখবেন, না পারলে বাংলায় লিখবেন। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বয়স, আপনার ঠিকানা, এতটুকু ওই গোল বৃত্তের ভিতরে আঁকবেন। লেখার পরে এরপরে আপনি একটা, আপনার ঘরে যদি ছুরি থাকে, ফল কাটেন বা কিছু কাটাকাটি করেন, ছুরি থাকলে সেই ছুরিটা হাতে নেবেন। এই ধরেন আমার হাত, এটা ছুরি। তো এই ছুরিটাকে আপনি কি করবেন, এইটা ধরেন এটা ছুরি। এখন এই ছুরিটা আপনি কি করবেন, আয়াতুল কুরসি 3 বার পড়বেন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি যে ছুরিটা নিছেন এইভাবে করতে থাকবেন, আর সূরা আয়াতুল কুরসি 3 বার পড়বেন। আয়াতুল কুরসি 3 বার পড়ে এবারে ফু দিবেন সেই ছুরির উপরে। এরপরে আপনি ওই যে খাতায় যে নামটা লেখছেন, ওই খাতায় নামটা লেখার পরে আপনি ওই ছুরি দিয়ে সূরা ফাতিহা শুরু করবেন। এরপরে সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত 7 বার পড়বেন। নিয়মটা ভালোভাবে শিখে নেন। আপনি প্রথমে এই ছুরিটা ধারাইছেন। কিভাবে ধারাইছেন, আয়াতুল কুরসি 3 বার পড়ে এই ছুরিটা ধারাইছেন। ধারানোর পরে এরপরে যে খাতায় আপনার নাম লেখা আছে, এই নামের উপরে জাদু কাটতে হবে। এখন কিভাবে কাটবেন, প্রথমে নিয়ত করবেন যে আল্লাহ, আমার নাম এখানে লেখা রয়েছে, আমার শরীরে যদি কোথাও জাদু, কুফরি, জাদুর গীত থাকে, মানুষের ক্ষতি, শয়তানের ক্ষতি, জিন্নাতের ক্ষতি, তাহলে আপনার কোরআনের শক্তি দ্বারা আমি সব কেটে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি, আপনি আমাকে সাহায্য করুন। এইভাবে নিয়ত করে এইভাবে খাতার, এই যে খাতা, এই খাতার উপরে এইভাবে আপনার ওই ছুরি দিয়ে কাটতে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহা শেষ। এরপরে সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত 7 বার পড়বেন আর কাটতে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন। এইভাবে 7 বার কাটবেন। এভাবে দিনের যে কোনো সময় কাটতে পারবেন। 7 বার এই আয়াতটা 7 বার পড়বেন আর 7 বার এইভাবে কাটতে থাকবেন। সূরা ফাতিহা প্রথমে, এরপরে যুখরুফের ৭৯ নম্বর আয়াত 7 বার পড়ে এভাবে কাটবেন। এটা শেষ করার পরে এরপরে এই যে আপনার হাত আছে না, এই ছুরিটা রেখে দিছেন। এরপরে এই হাতকে আপনি আবার ছুরি বানাবেন। কিভাবে, হাতটাকে আপনি আবার আয়াতুল কুরসি 3 বার পরে ফু দিবেন। ফু দিয়ে এই যে আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন, সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত, এটা পড়ে আপনার শরীরে বিভিন্ন জায়গায় এইভাবে করবেন। নিয়ত অবশ্যই এটা করবেন যে আল্লাহ, আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত শরীরে যে কোনো জায়গায় জাদুর গীট থাকলে ওই জাদুর গীট গুলো আমি আপনার কোরআনের শক্তি দ্বারা কেটে দিচ্ছি, আপনি আমাকে সাহায্য করুন। জাদুর গীট বলা হয় যারা কুফরি মন্ত্র বাক্য পড়ে, তান্ত্রিকরা নামের উপরে যে জাদু করে, ফু দেয়, ওই ফুর মাধ্যমে আপনার শরীরে একটা গীট তৈরি হয়ে যায়। এটার কারণেই আপনি অসুস্থ হয়ে পড়েন। তো এই গীট গুলো ধ্বংস হয়ে যায় আল্লাহ তাআলার এই কোরআনের মাধ্যমে। আপনি এই যে হাতটা দিয়ে এইভাবে কাটতে থাকবেন। আর আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন, এটা যত বেশি পড়তে পারেন আপনি, 5 বার 7 বার 10 বার নয়, আপনি যত বেশি বারবার 2-3 মিনিট এরকম পড়বেন যে আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন। এইভাবে পুরো শরীরেই আপনি 2-4 মিনিট করবেন ইনশাআল্লাহ। তো এই নিয়ম করলে আশা করা যায় আপনার শরীরের জাদুগুলো যা আছে সব কেটে যাবে। প্রথম কয়েকটা দিন কষ্ট হবে, 7 দিন আপনি এইভাবে করেন, আপনার ফলাফল আপনি নিজে দেখতে পারবেন। বিশেষ করে আমাদের যে পেশেন্ট গুলো রয়েছেন, আপনাদেরকে এই আমলটা দেওয়া হলো, অবশ্যই দৈনিক একবার হলেও এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছায় আপনাদের জাদু, কুফরি, বান যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।